মাদক সেবী করে ও আমাদের চিরশত্রু। চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে, চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে। আর বাবাকে আমরা শ্রদ্ধা করবো, কিন্তু সন্তান মাদক সেবী হলে ওর সাথে আমার নাই। আমার নিজের ভাইও যদি হয় মাদক সেবী। আমার মেয়ে আমার বোন স্কুলে যাচ্ছে না এদিক দিয়ে, যারা মাদক সেবী তাদের সেন্টিমিটার ঠিক থাকে না, তাদের মস্তিষ্ক ঠিক থাকে না, তারা কাকে কি বলবে, কাকে কি করবে। নিজের মাকে তারা কখনো মা মনে করে না, তারা একটা মহিলা মনে করে, মানুষ মনে করে, পশু মনে করে, গরু মনে করে। তারা যখন নিশায় উঠে যায়, এই টাকার জন্য মায়ের শরীরে আঘাত করে, বাপের শরীরে আঘাত করে, ঘর বাড়ি ভাঙাচুরা করে। সেটা মিডিয়ায় দেখা লাগবে না, আমাদের গ্রামে এগুলো অহরহ ঘটনা ঘটছে। এই এলাকার মাদকের এবং জুয়া খেলা এবং মহিলা সংক্রান্ত যে ব্যাপারগুলো আছে, এরা খারাপ হইতে হইতে এমন চরমে পৌঁছে গেছে যে অভিভাবকরা নিরুপায়, তাদের ছেলের কাছে নিরুপায়। এটাকে নির্মূল করতে হবে, বাই হুক অ্যান্ড ক্রুক, বাই এনি মিনস এটা করতেই হবে। যারা এই মাদক দ্রব্যের সাথে যারা জড়িত বা যারা বিক্রি করতেছে, আমাদেরকে রুখে দাঁড়াতে হবে সকলেই। বিগত দিনে যত অন্যায় অবিচারের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়িয়েছি, আজকে থেকে শুরু হলো এই মাদক নির্মূল না হওয়া পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাবো ইনশাআল্লাহ। বর্তমান প্রধানমন্ত্রী তিনিও এই মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। অতএব আমাদের সাথে পুলিশ প্রশাসন থেকে শুরু করে সর্বস্তরের আইন প্রয়োগকারী সংস্থা আমাদের সঙ্গে থাকবে।